Redmi 13 প্রায় 7 মাস আগে দেশের বাজারে অফিসিয়ালি রিলিজ করা হয় এবং এখন এই ফোনটার দাম 6 128GB ভ্যারিয়েন্ট 16,999 টাকা আর 8 128GB ভ্যারিয়েন্ট 18,999 টাকা। আগের দামের থেকে 1000 টাকা কমানো হয়েছে। তো এই দামে ফোনটা এখন কেনা উচিত হবে কিনা এই বিষয়টাই জানাবো আজকের ভিডিওতে। ফোনটার সামনে এবং পেছনে গ্লাস দেওয়া হয়েছে এবং ফ্রেমটা প্লাস্টিকের এবং এই ফোনটার থিকনেস 8.3 মিলিমিটার আর ফোনটার ওজন হচ্ছে 205 গ্রাম। তবে এই ফোনটা একটু বড় সরাই, আমার মতো যাদের একটু ছোট হাত আছে তারা এক হাতে ইউজ করতে একটু কষ্ট হবে, এক হাতে কমফোর্টেবলি ইউজ করতে পারবেন না। ফোনটার ডান দিকে আছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার আর এই পাওয়ার বাটনের উপরেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। তবে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা মোটামুটি ঠিকঠাকই কাজ করে, তবে একটু ডিলে হয়। আর বাম দিকে সিম কার্ড স্লট দেওয়া হয়েছে। উপরের দিকে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং আয়ার ব্লাস্টারের উপস্থিতি দেখা যায় এবং নিচের দিকে স্পিকার গ্রিল, টাইপ সি চার্জিং পোর্ট এবং মাইক্রোফোন দেওয়া আছে। এবং একটা ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটাতে IP53 রেটিং আছে, সো হালকা পানির ছিটে ফোটাতে খুব একটা সমস্যা হবে না। ডিসপ্লেতে চলে আসলে ফোনটাতে ইউজ করা হয়েছে 6.79 ইঞ্চির বিশাল আকার একটা ফুল HD প্লাস রেজুলেশনের 90 হার্জের IPS প্যানেল এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 550 নিটস। ইনডোর কন্ডিশনের জন্য এই ডিসপ্লেটা মোটামুটি ঠিকঠাকই আছে, তবে আউটডোরে গেলে একটু ভিজিবিলিটি প্রবলেম হয়। আউটডোরে ইউজ করতে এই ডিসপ্লেটা একটু সমস্যা করে। এছাড়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা মোটামুটি ঠিকঠাকই আছে। এটা ইনডোর কন্ডিশনে মোটামুটি খুব ভালোভাবে ইউজ করা যায়। পারফরমেন্সে চলে আসলে ফোনটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G91 আলট্রা। আর একটা অফিসিয়াল ফোন দাম হিসেবে চিপসেটটা ডিসেন্ট আছে। সফটওয়্যার হিসেবে দেওয়া হয়েছে Android 14 এবং এটার UI হিসেবে HyperOS দেওয়া হয়েছে এবং অলরেডি এই ফোনটাতে Android 15 এর আপডেট চলে আসছে। তবে Xiaomiর এই HyperOS এ এখনো অনেক বাগ ভাল্লুকের দেখা পাওয়া যায়। এখনো পর্যন্ত মানে অতটাও ক্লিন হয় নাই, একটু ঝামেলা এখনো আছে। তো যারা একদম ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্স চান তাদের জন্য কিন্তু এই ফোনটা না। আর এই ফোনটাতে স্টোরেজ অপশন হিসেবে দেওয়া হয়েছে eMMC 5.1, সো এই স্টোরেজের কারণে পারফরমেন্সে একটু এফেক্ট করবে, পারফরমেন্স কিছুটা কম পাওয়া যাবে। ক্যামেরাতে চলে আসলে ফোনটার পেছন দিকে দুইটা সেন্সর আছে। মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেলের আর সাথে 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো সেন্সর আছে, এটার কথা নাই বলি। তবে মেইন ক্যামেরা থেকে মোটামুটি ডে লাইট কন্ডিশনে খুব ভালো রকম ছবি ক্যাপচার করতে পারবেন। বাজেট হিসেবে এই ফোনটার ক্যামেরা আপনাকে খুব একটা হতাশ করবে না। ভিডিওর ক্ষেত্রে এই ফোনটার মেইন ক্যামেরা থেকে 1080p 30 fps পর্যন্তই ভিডিও শুট করা যায়, এর বেশি আসলে হয় না। তো এই ফোনটার ক্যামেরা নিয়ে খুব একটা কমপ্লেন করা যাচ্ছে না। এখন লাস্ট যেটা বাকি থাকে এটা হলো ফোনটার ব্যাটারি। আর ব্যাটারি সেকশনে ফোনটাতে ইউজ করা হয়েছে 5030 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের ওয়াট চার্জিং সাপোর্ট করবে। তবে এই ফোনটার ব্যাটারি নিয়ে অনেকের আসলে অনেক রকম কমপ্লেন আছে, ব্যাটারির চার্জ ব্যাকআপ খুব একটা ভালো দেয় না। আসলে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি আপনি যদি খুব হেভিলি ইউজ না করেন তাহলে একদিন পার করতে পারবেন। আর যদি খুব বেশি বেশি গেমিং করেন বা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং বেশি করেন সেই ক্ষেত্রে হয়তো একদিনে 2বার চার্জ দেওয়া লাগবে। সো এই ফোনটা সম্পর্কে মোটামুটি সবকিছুই বলা শেষ। এখন যেটা বাকি আছে সেটা হলো এই ফোনটা টোটাল 4টা কালারে লঞ্চ করা হয়েছে। আমার হাতের ফোনটা হচ্ছে কালো কালারের, এছাড়া আরো 3টা কালারে এই ফোনটা পাওয়া যায়। সো এখন যদি একটা ফাইনাল হিসাব করি তাহলে এই ফোনটা এখন যেই দামে পাওয়া যাচ্ছে 17,000 টাকায় ধরি, সেই হিসেবে অফিসিয়াল মার্কেটে বাংলাদেশে আরো অনেকগুলা কোম্পানির ফোন আপনারা পেয়ে যাবেন। আমার মতে যদি আপনারা সফটওয়্যার নিয়ে একটু চিন্তামুক্ত থাকতে চান, একটু ক্লিন এক্সপিরিয়েন্স পাইতে চান, সেই ক্ষেত্রে এই ফোনটাকে অ্যাভয়েড করতে পারেন। যারা এই ফোনটা অলরেডি ইউজ করছেন তারা চাইলে এই ফোনটার যে ফিডব্যাক আছে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।